সেদিন মানুষ আগুনের সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পর শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ সাক্ষী দিবে। রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা কত অশ্লীল সিনেমার দিকে আপনি তাকায় রইলেন, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ আমাকে তুমি তার কাছে আমানত হিসাবে দিয়েছিলাম মাবুদ, আমার দ্বারা সেই কাজ করছে, আমি চোখ তোমার সাক্ষী দিয়ে দিলাম। ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, চামড়া সাক্ষী দিবে, চামড়া 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 সাক্ষী। মানুষ সেদিন চামড়াকে বলবে, চামড়া লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তুই বুঝি আজকে সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে, কেন দিলি? চামড়াকে বলবে। চামড়া জবাব দিবে, আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে সেই আল্লাহ আমি চামড়াকেও আজকে কথা বলাইছি। এগুলা রাতের বেলা চিন্তা করলেন, চিন্তা করে আপনার চোখ দিয়ে পানি আসছে, নির্জনে আল্লাহকে একটু স্মরণ করছিলেন, ফাফাদাত আইনা, আপনার চোখ থেকে পানি আসছে। নবীজি বলেন, তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। নির্জনে আল্লাহকে স্মরণ করবেন নি বলেন? সত্যি করে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এক ব্যক্তি গোপনে সদকা করছে, তার বাম হাত জানে না ডান হাত কি সদকা করছে, উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য সদকা করছে ইখলাসের সাথে। নবীজি বলেন, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। তাহলে এই 7 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। আল্লাহ তাআলা আমাকে এই ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আরেকটি হাদিস শুনে আপনাদেরকে, তিরমিজির 1639 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আইনানে বাকাত আইনানে লা তামাসসুহুমান নার, নবীজি বলেন দুটি চোখ, বলেন আমার সাথে, দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুটি চোখ এমন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে আমি এক অংশ, বাকি অংশ আপনারা বলেন। বলেন তো, দুটি চোখ এমন যেই দুটি চোখকে কে স্পর্শ করবে না? 1 নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 1 নাম্বার ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 নাম্বার ওই চোখ আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চোখ জাগ্রত হয়ে আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই 2 চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এবার আমার সাথে একটু বলেন, বলেন দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, দুটি চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। তাহলে বলেন, কয় ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ আর কয় চিহ্ন? তাহলে 2 ফোঁটা 2 চিহ্ন। বুঝে আসছেনি সবার? এবার হাদিস শুনেন, তিরমিজির হাদিস 1669 নম্বর হাদিস। একবার ঠান্ডা লাগে, একবার গরম লাগে। আচ্ছা, না দিয়ে কি, এটাই তো আল্লাহর কারিশমা, এই তো আল্লাহ তাআলা, এটা তো শিখাইতেছে আল্লাহ তাআলা যে দেখো মুহূর্তের মধ্যে গরম হও আবার ঠান্ডা হও, তো আমার চিনো না কেন? তো যারা নাফরমানি করে এদেরকে একটু বলেন তো দেখি, একটু পারলে এটার একটু পরিবর্তন করে দেখাও, পারবে? পারবে না। এই যে দেখেন, এই ঠান্ডা লাগতেছে আবার গরম লাগতেছে, আল্লাহ তাআলা বুঝাইতে চায় আমি আল্লাহ সব পারি। তাহলে কয় ফোঁটা, কয় চিহ্ন? তিরমিজির 1669 নম্বর হাদিস। عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কাতরাতাইন ওয়া আতারাইন, নবীজি বলেন দুটি ফোঁটার চাইতে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর কিছু নাই, আর দুটি চিহ্নের চাইতে অধিক পছন্দনীয় আল্লাহর কাছে আর কিছু নাই। আম্মাল কাতরাতান, দুটি ফোঁটা হলো এই 1 নাম্বার, কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, 1 নম্বর হলো ওই ফোঁটা যেই ফোঁটা আল্লাহর ভয়ে চোখ থেকে বের হয়, এই ফোঁটার চাইতে আল্লাহর কাছে দামি আর কিছু নাই।
দুই নাম্বার ফোঁটা হলো ওই ফোঁটা কতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় মুজাহিদ যায়, যাওয়ার পর তার শরীর থেকে রক্তের যে ফোঁটাটা বের হয়, এই ফোঁটাটা আল্লাহর কাছে সবচাইতে দামি ফোঁটা হয়ে যায়। তাহলে একটা হলো পানির ফোঁটা, আর একটা রক্তের ফোঁটা। চোখের পানির যেই ফোঁটা আল্লাহর ভয়ে বের হয়, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। আর রক্তের যেই ফোঁটাটা আল্লাহর রাস্তায় বের হয়, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের। মনে থাকবেন ইনশাআল্লাহ। আর কয়টা চিহ্ন সবচেয়ে পছন্দ? দুইটা। আম্মাল আথারাত, দুটি চিহ্ন হলো এই আথারুন ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় আপনি গেলেন, যাওয়ার পর আপনার শরীরে কোনো আঘাত লাগছে, এই আঘাতের যে চিহ্নটা, এই চিহ্নটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। দুই নাম্বার আসারুন ফি ফরিদাতিম মিন ফারাইদিল্লাহ। আল্লাহর ফরজ বিধান পালন করতে গিয়ে আপনার শরীরে একটা চিহ্ন লাগছে। মনে করেন সেজদা দিতে দিতে আপনার কপালে সেজদা পড়ে গেছে, এই যে কপালে সেজদার যে চিহ্নটা আল্লাহর কাছে এর চাইতে দামি আর কিছু নাই। একটা আল্লাহর রাস্তায় আঘাতের চিহ্ন, আর একটা ফরজ বিধান পালনের চিহ্ন। এই দুই চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে দামি। তাহলে দুই ফোঁটা দুই চিহ্ন, মনে থাকবেন ইনশাআল্লাহ। ইবনে মাজার হাদিস 4197 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আমার সাথে আগে বলেন, বলেন মাছির মাথা। কি মাথা? পরিমাণ চোখের পানি যদি শুধু উকি মারে, মাছির মাথা পরিমাণ চোখের পানি আপনার কোনায় শুধু উকি মারছে, মাছির মাথা পরিমাণ শুধু উকি মারছে আল্লাহর ভয়ে, শুধু উকি মারছে। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع من خشية الله مثل رأس জুবাব। নবীজি বলেন, মামিন আব্দিন মুমিনিন, কোন মুমিন বান্দার, ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন মিসলা রাসিজ জুবাবি মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি মাছের মাথা পরিমাণ চোখের একটু পানি বের হয়, মাছের মাথা পরিমাণ, মাছের মাথা পরিমাণ, ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের জন্য হারাম করে দেয়। হাররামাহুল্লাহু আলান নার, জাহান্নামের জন্য তাকে হারাম। না 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 না, আমার এই বান্দা জাহান্নামে যাবে না, ও আমার ভয়ে কান্না করেছে, মাছির মাথা পরিমাণও হোক, কিন্তু আমি আল্লাহর ভয়ে কান্না করেছে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম। কি একটু কান্না করা যাবে আল্লাহর জন্য? আল্লাহ তৌফিক দান করেন।